ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ, পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। দিবানিশি বদনেতে হরি নাম গাহে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে যে লীলা আপনারা আমার মুখ থেকে শুনবেন, ভাবছেন তো আপনারা কি শুনবেন। আজকে যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনবেন সেটা হলো একটা ছোট জাতের একটা ছেলে। ছোট জাত কারা? কথা নয় মা, কথা নয়, শুনুন। এই সমাজ চার ভাগে ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা কি করবে? বাড়ি বাড়ি পুজো অর্চনা করবে, যাগ যজ্ঞ করবে। ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর মুচি, মেথর, বাগদি, চন্ডাল, হাঁড়ি, কেওর এরা কি করবে? এরা পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। কেন? এরা হচ্ছে ছোট জাত। কাদের বলা হয়? মুচি, মেথর, বাগদি, চন্ডাল, হাঁড়ি, কেওর, নস্কর, হালদার, এ ছোট। এই যে ছোট জাতকে আজও পর্যন্ত মানুষ দূরে সরিয়ে রেখেছে, কিন্তু ভগবান তিনি যে কোনো জাত বিচার করে না, তিনি প্রমাণ করলে একটা মুচির ছেলেকে দিয়ে যে ওরে আমার কাছে কোনো জাত নেই, আমি একটা জিনিস ভালো করে জানি যে জাত যা করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি, দিন দয়ালে করলে সেবা, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো কবরে হয় স্থান। দুদিন এরেই আসা যাওয়ায় মরে গেলে হবি মাটি। তাই দিন দয়ালের করলে সেবা, তোরা আসলে হবি খাঁটি। কিন্তু আজও পর্যন্ত দেখবেন সমাজের চোখে ছোট জাতের মানুষকে দূরে সরিয়ে রেখেছে। তেমনই একটি লীলা আপনারা শুনুন। মুচির ছেলে ভগবান কিভাবে চরণে তাকে ঠাঁই দিয়ে
ছোট জাতের মানুষগুলোকে কিভাবে তিনি কাছে টেনেছিলেন। ঘটনাটা হলেন কাশীতে, কাশী যেখানে বাবা বিশ্বেশ্বর আছে, কাশী ধামের পাশে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের নাম হলো কুলুপি। কি গ্রাম বললাম? আস্তে কথা বল। হরে কৃষ্ণ। ঠিক আছে, গ্রামের নাম হলো কুলুপি। সেই কুলুপি গ্রামে এক জমিদার ছিল। জমিদার হলেন শিব শঙ্কর। লক্ষ্য করুন, জমিদার শিব শঙ্কর। টাকা পয়সা ছিল, নিজের টাকায় ওই কুলুপি গ্রামে একটা কৃষ্ণ মন্দির করে, কৃষ্ণ মন্দির। কিন্তু জমিদার শিব শঙ্কর বলে দিল যে এই যে ব্রাহ্মণ পাড়ায় আমি যে একটা কৃষ্ণ মন্দির করলাম, পাশে আছে মুচি পাড়া, ওই মুচি পাড়ার মানুষ কোনো দিন যেন কৃষ্ণ মন্দিরে উঠতে না পারে। মুচি পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি কোনো দিনের জন্য যেন এই কৃষ্ণ মন্দিরের চৌকাটে পা না যেন রাখে। ব্রাহ্মণ পাড়ায় জমিদার করে দিল কৃষ্ণ মন্দির। জমিদার মারা গেল, মন্দিরটা রয়ে গেল ব্রাহ্মণের পাড়ায়। কিন্তু মুচি পাড়ার এক মুচির ছেলে, যার নাম হলো প্রেমানন্দ দাস। লক্ষ্য করুন, কাশীর বাজারে তার একটা জুতোর দোকান। প্রেমানন্দর বয়স হয়ে গেছে ৯ করে ৭০ বৎসর। ৭০ বৎসরের প্রেমানন্দ সংসারে বড় অভাব। অভাবটা কেন? চোখ এমন একটা জিনিস, চোখে দেখতে পেলে তুমি সব কাজ করতে পারো, কিন্তু দেখার শক্তি যদি কমে যাও তাহলে দেখবেন ছুঁচে সুতোটাকে তুমি আর লাগাতে পারবে না। যখনই লাগাতে যাবে সাইডে চলে যাবে, আর পারে না। তেমন জুতো সেলাই এমন একটা কাজ, চোখ যদি ভালো থাকে অনেক জুতো সেলাই করে দিতে পারে, কিন্তু চোখ যদি দৃষ্টি কমে যায়, চোখের পাওয়ার যদি কমে যায়, তাহলে জুতো সেলাই করা সম্ভব নয়। তাই প্রেমানন্দ দাসের দোকান আগে চলতো ভালো, এখন আর চলে না। চলবে কি করে? পুরনো জুতো সেলাই করতে আর কেউ আসে না, এবার নতুন জুতো ভালো করে বিক্রিও হয় না। তাই যেদিন বিক্রি হয় সেদিনকে একটু ডাল ভাত খায়, আর যেদিন হয় না সেদিনকে তুলসী পাতা জল খেয়ে কাটিয়ে দেয়। বয়স কত? ৭০ বৎসর। তার স্ত্রীর নাম কি? সুধাময়ী। বয়স ৬০ বৎসর। তাহলে প্রেমানন্দর কত? ৭০, আর সুধাময়ী ৬০। ঠিক আছে, এবার প্রেমানন্দ জুতো সেলাই করে, আর মুখে কি? ওই হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত কোন দিকে থাকতো? নিচের দিকে থাকতো? কোন দিকে থাকতো? ওপর দিকে? উঠবে একটু ওপরে হাত। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে উলু দিয়ে বল। বাবা বাবা বাবা, খুব ভালো। একবার দু হাত তুলে বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। এদিকের হলোটা কি? না না, এদিকে বলে যে ঠান্ডা পড়েছে এর কথা বলছেন। প্রেমানন্দর কি হলো? এত তালি দিয়ে হরিনাম করে, কিন্তু প্রতিটা মানুষ একটা আশা নিয়ে বেঁচে থাকে। এখানে যতজন আছি আশা নিয়ে বেঁচে থাকে। কেউ মনে করে এবছর অন্তত চাষটা ভালো করে করব, তাই না? কেউ মনে করে যে না 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 এই আলু চাষটা ভালো করে করতেই হবে, দাম পাওয়া যাবে, এগুলো করবে না। কেউ বলে ছেলেকে সুন্দর করে মানুষ করব, কেউ বলে একটা বাইক কিনবো, কেউ বলে সুন্দর একটা বাড়ি করব, এগুলো আশা। কিন্তু মানুষ ইচ্ছা করে, মানুষের ইচ্ছা কিন্তু মানুষ পূর্ণ করে না। পূর্ণ করে কে? ভগবান শ্রী কৃষ্ণ। নালে তুমি চাষ করেছো, কারো আলু বিক্রি হয়ে বাড়ি হয়ে গেল, আবার কারো আলু তোলার মুহূর্তে এমন জল ঢেলে দিল মাটি। তোমার আমার কিছু হাত আছে নেই। প্রেমানন্দর আশা যে আমি বাবা হব। কত বছর বয়স? 70 বছর। 70 বছর বয়সে আশা তখনও আছে যে 5 ছেলে নয়, একটা ছেলে বাবা হতে পারবো না।
আমি কি এ জীবনে বাবা ডাক শুনবো না? আমি বাবা হতে চাই। এখন এই গ্রামে যদি একটা 70 বছরের মানুষ বলে যে আমি বাবা হব, গ্রামের ইয়ং ছেলেরা কম টিটকিরি মারবে তাকে। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখনো বাবা হবে, টিটকিরি করবে। যেমন কাশির বাজারে বেশ কিছু 420 ছেলে, তারা গিয়ে বলে ও দাদু। নিজের দিকে তাকিয়ে দেখো, চুল পেকে সাদা, দাঁত পড়ে গেল, এখনো তুমি বাবা হতে চাইছো? জীবনে আর বাবা হতে পারবে না। তবে এইটুকু বলে দিচ্ছি, বাবা হবার স্বাদ আমরা পূর্ণ করে দেব। কি করে করবি? এই তো এতগুলো ছেলে, এদের কোন একটা ছেলেকে তুমি বাবা ছেলে বলো, এ তোমাকে বাবা বলে ডাকবে। আরে এ যে তোমাকে বাবা বলে ডাকবে, এর বিনিময়ে তোমার জুতো দোকানটা এর নামে লিখে দিতে হবে। আমরা দোকানে একটু তাস খেলবো, একটু আড্ডা মারবো, একটু গাঁজা খাবো, মানে 420 ছেলেদের শুধু জুতো দোকানটা হাতিয়ে নেবে, সুযোগের শত ব্যাপার। কিন্তু প্রেমানন্দ বলে তোরা যাই বলিস আর তাই বলিস, বাবা আমি হব। সুদাময়ী 60 বছর বয়স, বলল স্বামী, বাবা যদি হতে চাও তাহলে ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরে যাও, ভগবানের কাছে গিয়ে মানত করো। ভগবান যদি কৃপা করে তাহলে তুমি 70 বছর কেন 100 বছরেও বাবা হতে পারবে। চলে যাও ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। প্রেমানন্দ বলে তাই যাও। সকালবেলা স্নান করেছে, স্নান এই যে কি বলছি, 1 টাকা দাও, 1 টাকা। না না, আমি আপনাদের কাছ থেকে চাইছি না, চিন্তার কোনো কারণ নেই। আমি চাইছি আমার স্ত্রীর কাছ থেকে। ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাব, ভগবানের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়, হয় ধূপ, নালে বাতাসা, নালে একটা প্রদীপ। তা আমি ভগবানের কাছে যাব, 1 টাকা দাও, দোকান থেকে ধূপ কিনে নিয়ে যাব, তা নয় বাতাসা কিনে নিয়ে যাব, দাও 1 টাকা। সুদাময়ী কাঁদছে। কান্নার কারণটা কি জানেন? সংসারে এত অভাব, 1 টাকাও তার ঘরে নেই। 1 টাকা সেটাও তার ঘরে নেই। সুদাময়ী চোখের জলে কাঁদছে। কেন? কারণ আমার স্বামী 500 টাকা চাইনি, 50 টাকা চাইনি, 1 টাকা চেয়েছে। কিন্তু এমন আমি তার স্ত্রী, জীবনে তো আমার স্বামীকে আমি একটা সন্তান দিতে পারিনি। আজকে শখ করে 1 টাকা চাইলো, 1 টাকাও আমি দিতে পারিনি। দরজার আড়ালে দাঁড়িয়ে চোখের জলে হাউ হাউ করে কাঁদছে, ঠাকুরে 1 টাকা দাও না, ঠাকুরে 1 টাকা দাও না। হরি বল, হরি বল। কি হলো? 1 টাকা দাও। সুদাময়ী ঘরের ঘটি বাটি হাঁড়ি সব খুঁজেছে, 1 টাকা নেই। লজ্জা কি করে বলবে? কি হলো? 1 টাকা চাইলাম, তুমি কাঁদছো কেন? 1 টাকা আমি পাইনি, 1 টাকা আমার ঘরে নেই। কেন না? ভেবেছিলাম 1 টাকা ধূপ কিনে নিয়ে যাব,
ভেবেছিলাম বাতাসা কিনে নিয়ে যাব, নেই তো কি হয়েছে, আমি এমনি যাব। আরে ভগবানকে ধূপ দিলেই পাওয়া যাবে, বাতাসা দিলেই পাওয়া যাবে, কেন ধূপ দেব না, বাতাসা দেব না? সুদাময়ী ভগবানের পা দুটো জড়িয়ে ধরে আমি চোখের জলে কাঁদবো, এটা তো আর কিনতে হবে না, বিনা পয়সায় এটা আমি ভগবানের পায়ে দেব, ভগবান ঠিক কৃপা করবে। আসছি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 গিরিধারিব গোবর্ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব আমার গিরিধারিব গোবর্ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 রাধে। প্রেমানন্দ চলেছে কোথায়? ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরে। চলো আমরাও যাই তালি দিতে দিতে, চলো। হরি বল হরি বল হরি বল। নন্দ দুলা যশোদা দুলা নন্দ দুলা যশোদা দুলা আমার নন্দ দুলা যশোদা দুলা নন্দ দুলা যশোদা দুলা ব্রজের গোপাল তুমি গিরিধারিলা আর বজ্র গোপাল তুমি গিরিধারিলা ও ব্রজের গোপাল তুমি গিরিধারিলা ও বজ্র গোপাল তুমি গিরিধারিলা কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 ও রাধা রমন হরি 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 বল। রাধার মন হরি 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 ও রাধা রমন হরি উলুধ্বনি উলুধ্বনি হরি রাধার মন হরি 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 রাধার মন হরি 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 बोलिए राधा रानी की, श्याम सुंदर की। 70 বছরের মানুষটা ছোট্ট ছোট্ট পায়ে সকালবেলা বেরিয়েছিল, ভরা দুপুর বেলা ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে
এসে দাঁড়িয়েছে। মন্দিরের চূড়াটা দেখেছে, মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে ওপরে উঠবে বলে। কি চমৎকার দেখুন, যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? নিজ থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। কোন পাড়া থেকে আসছিস? মুচি পাড়া থেকে। তাহলে কি তুই মুচির ছেলে? লোকে তাই বলে। এই শোন, এরা জমিদারের কৃষ্ণ মন্দির নিয়ম করে দিয়েছে, যেখানে কোনো ছোট জাতের মানুষ মন্দিরের সিঁড়িতে পা না যেন রাখে। আর তুই একটা মুচির ছেলে হয়ে মন্দিরের সিঁড়িতে পা দিলি, পা নামা। ঠাকুর মশাই, আমি মানত করতে এসেছি, ভগবানের পা ধরে আমি মানত করব। করবি? জমিদার দেখ একটা কদম গাছ বসিয়ে দিয়ে গেছে, ওই অদূরে দেখ কদম গাছ। কদম গাছের নিচে দাঁড়িয়ে যা মানত করার মানত কর, কোন দিনের জন্য এই মন্দিরে আর উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না। এসে দাঁড়ালো কদম গাছের নিচে। দরজা তখন বন্ধ ঠাকুর ঘরে। প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভেতরে ভগবানকে প্রশ্ন করল যে, হে কৃষ্ণ, তুমি তো মানুষ সৃষ্টি করেছ, কোন জাতকে তো সৃষ্টি করোনি, তাহলে কেন এত ভেদাভেদ? কেন আমি মন্দিরে উঠতে পারলাম না? কিসের জন্য আমি মন্দিরে উঠতে পারলাম না? উনি ব্রাহ্মণ, উনি পূজা অর্চনা করবে, আর আমি মুচি, আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে থাকবো, ভগবানের চৌকাটে পা রাখতে পারবো না। এটা তোমার কেমন বিচার? তুমি পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছ, সবাইকে এক কাজের জন্য তুমি পাঠাও না। সবাইকে পাঠিয়েছ, সবাই সব কাজেই যুক্ত, কিন্তু প্রতিটা কাজের মধ্যে তো একটা সম্মান আছে। যে ধান চাষ করে তার সম্মান নেই, যে আলু চাষ করে তার সম্মান নেই, যে পান চাষ করে সে সম্মান নেই। এখানে সাউন্ড চালাচ্ছে একজন, বলতে এসেছে একজন, প্যান্ডেল বেঁধে গেছে আর একজন, হরিবাসর করেছে আর একজন, শুনতে এসেছে নানান জনের মানুষ। তাহলে প্রতিটা মানুষের মধ্যে তো একটা সম্মান আছে। এখানে কেউ তো ছোট নয়। আমি মুচির ছেলে, জুতো সেলাই করে খাই। বলতে পারো ভাই, মুচি ছোট জাতের মানুষগুলো যদি জুতো সেলাই, জুতো বিক্রি না করত, তাহলে বড় জাতের মানুষ হেঁটে যেতে পারত, 10 পাউড়ি হাঁটতে পারত। তাহলে তারা জুতো সেলাই করছে, আর আমরা জুতো পায়ে দিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা হয়ে গেলাম বড় জাত, ওরা হয়ে গেল ছোট জাত। তোমার কেমন বিচার? সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, ছোট চুল কাটছে নাপিত, তারা ছোট জাত, চুল কাটছে। আর চুল কেটে যারা উত্তম কুমার হচ্ছে তারা বড় জাত। তাদের মতো নাপিত গুলো যদি না থাকতো, আমরা তো বন মানুষ হয়ে ঘুরে বেড়াতাম। তাহলে তাদেরকে একটা সম্মান নেই? তাদেরও তো একটা সম্মান আছে। বাড়িতে বাথরুম করেছে, আহা বাথরুম, বাইরে পায়খানা করতে যাচ্ছে না, বাথরুমে পায়খানা করে করে প্যান ভর্তি হয়ে যাচ্ছে। পায়খানা পরিষ্কার করবে কে? মেথর। ওরা কারা? ছোট জাত। ছোট জাতের মানুষগুলো বাড়ির